Sequence of tense. Sequence of tense. Sequence of tense. কালের সাধারণ নিয়ম ও পার্সন চেঞ্জ হবে সেন্স অনুসারে। কি অনুসারে হবে? সেন্স। সেন্স মানে কি? উপলব্ধি, বোঝা। বুঝা আপনি যদি না করেন তাহলে মুখস্থ করে জীবনেও আপনি ন্যারেশন বা চেঞ্জিং স্পিচ পারবেন না। আবার যান, সিকোয়েন্স অফ টেন্স আমরা অলরেডি জেনেছি, জানি না? যদি দুটা বাক্য ছাড়া তো কোনো দিন চেঞ্জিং স্পিচ হয় না। ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট নারেশন, ইনডাইরেক্ট নারেশন যাই বলেন। কয়টা বাক্য লাগে বাবা? দুটা বাক্য লাগে। দুটা বাক্যকে জোড়া দেওয়ার নামই হচ্ছে চেঞ্জিং স্পিচ। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আর ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। এখন আবার যান, এই বাক্যতে একটা ভার্ব থাকবে, এই বাক্যতে একটা ভার্ব থাকবে, তাই না? আমরা জেনেছি এই বাক্যের ভার্বটা যদি পাস্ট হয় তাহলে এই বাক্যটাও কি হতে হবে বাবা? অবশ্যই পাস্ট হতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই বাক্য যদি পাস্ট হয়, তাহলে অবশ্যই ইনডাইরেক্টে কি করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। আচ্ছা মাশাআল্লাহ, এটা আমরা জেনেছি। আজকে থেকে আমরা শুধু সকল প্রকার আলহামদুলিল্লাহ উদাহরণ শুধু পড়বই না, নিজেরাই বানাতে পারবো ইনশাআল্লাহ। তার প্রমাণ আপনারা এখনই দেখাবেন। এখন এই যে এই নিয়মটা জানতে হচ্ছে, আর একটা নিয়ম, সেটা কি? এটা যেমন আমরা বুঝেছি ঠিক এরকম পার্সন চেঞ্জ। কি চেঞ্জ? পার্সন চেঞ্জ করতে হয়, আর অন্যান্য জিনিসও চেঞ্জ করতে হয়। তো পার্সন চেঞ্জ হবে সেন্স অনুসারে। আব্বা জান, এই যে পার্সন চেঞ্জ মানে কি আব্বা জান? পার্সন চেঞ্জ, এই যে তাকান, আমাদের খেলা কি বাবা? কি খেলা বলেন তো? দুটা বাক্যকে কি দেওয়া? জোড়া দেওয়া। তাহলে একটা ভার্ব পৃথিবীর কোনো দিন কোনো ভার্ব সাবজেক্ট ছাড়া হতে পারে? সাবজেক্ট লাগবে। আর ভার্বের অবজেক্ট থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু অবজেক্ট থাকে, তাই না? এই যে তাহলে একটা, এই যে আবার যান, এই যে একটা আমাদের দুটা বাক্য নিয়ে যেহেতু খেলা করতে হচ্ছে, প্রথম নাম্বার বাক্য দেখেন, প্রথম নাম্বার বাক্যে কি? এই যে ভার্ব, সাবজেক্ট আর অবজেক্ট। এইরকম ভার্ব প্রথম বাক্যটা এরকম হবে না আব্বা জান? একজন সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এটা একটা বাক্য। আর একটা বাক্য যখনই আমরা বলছি, এই যে তাকান, এই যে আব্বা জান, এখানেও তো একটা ভার্ব, একটা সাবজেক্ট, একটা অবজেক্ট থাকবে। তাহলে এই এক নাম্বার বাক্য আর এই দুই নাম্বার বাক্য। এখন আমরা জোড়া দিচ্ছি। অ্যাসার্টিভে দ্যাট এনে জোড়া দিতে হবে। কি এনে? দ্যাট এনে জোড়া দিতে হবে। কাইন্ডস অফ সেন্টেন্স বা টাইপস অফ সেন্টেন্সের মধ্যে আমরা দেখব এবং দেখেছি, জেনেছি আলহামদুলিল্লাহ। আবার যান, এখন দেখেন তো, যখন আমি ইনডাইরেক্ট করব, যখন আমি কি করব? ইনডাইরেক্ট অফ অ্যাসার্টিভ বা ইনডাইরেক্ট অফ ইম্পারেটিভ, ইনডাইরেক্ট অফ অবজেক্টিভ, যেটাই আমরা করি না কেন, আবার যান, এই ভার্বের সাথে যেমন এই ভার্বের কালের সম্পর্ক আছে না? ঠিক তেমনি এই সাবজেক্টের সাথে এই ভার্বের মানে দ্বিতীয় ভার্বের মানে রিপোর্টেড ভার্বের, রিপোর্টেড কথা বলেন আব্বা জান, রিপোর্টেড ভার্বের সাবজেক্টের সাথে কাদের সম্পর্ক থাকবে? এই ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের সাথে সম্পর্ক থাকবে। আবার যান, রিপোর্টেড ভার্বের মানে ইনডাইরেক্ট স্পিচে দ্বিতীয় বাক্যের, অর্থাৎ যখন আমি আমার নিজের ভাষায় বলবো অথবা
তৃতীয় পার্সন কেউ নিজের ভাষায় বলবে। এই দ্বিতীয় বাক্যের এই যে আব্বাজান, এখনই উদাহরণে যাব, দেখেন দ্বিতীয় বাক্যে একটা ভার্ব আছে না, রিপোর্টেড ভার্ব। এই রিপোর্টেড ভার্বের আবার কি থাকবে? সাবজেক্ট থাকবে। এই সাবজেক্টটা কার সাথে সম্পর্ক রাখবে? প্রথম বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্টের সাথে। এখন কে কখন সম্পর্ক রাখবে? এই সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে ফার্স্ট পারসন হলে সাবজেক্টের সাথে সম্পর্ক। আর এই বাক্যের দ্বিতীয় বাক্যের বা রিপোর্টেড ভার্বের সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্টের সাথে সম্পর্ক রাখবে। আর থার্ডে নেই পরিবর্তন, থার্ডে নেই পরিবর্তন। এখন আমরা জানি দ্যাট দিয়া জোড়া লাগাবো, আমরা আর কিছু জানি না, আমরা আর কিছু জানি না। তাহলে এখানে যদি আই দেই, এই যে আব্বাজান এখানে আমি আই দিলাম, তাহলে আব্বাজান বলেন এখানে আই দিলাম, আইটা কোন পার্সন বাবা? ফার্স্ট পার্সন। তাহলে আইটা কার সাথে সম্পর্ক রাখবে? সাবজেক্টের সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমি এখানে ইউ দিলাম বাবা, ইউ 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 ইউ, তাহলে কার সাথে সম্পর্ক রাখবে? অবজেক্টের সাথে। গুড বয় মাশাআল্লাহ। তাহলে আমি এখন এটা বলি, দেখি আপনারা পারেন নাকি। বলেছে এই যে আব্বাজান, এটা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হি সেস, আচ্ছা, I went to school. এই যে বাবা, সে বলে আমি স্কুলে গেলাম বা আমি স্কুলে গিয়েছিলাম। I went to school, আমি স্কুলে গেলাম। আবার জান, এখন আমি কি করব? এটা তো সরাসরি ডাইরেক্ট স্পিচে আছে, তাই না? এটা I went to school, এটা বর্ণনা দিচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভে অবশ্যই দ্যাট হবে। রিপোর্টিং ভার্বের পরে কি দিতে হবে? দুটা বাক্য মিলানোর সময় আমরা কি দিব? এই কোমা আর এই ইনভাইটেড কোমা উঠিয়ে দিয়ে এই দুটার মাঝে কি দিব বাবা? দ্যাট দিব। মাশাআল্লাহ, দিয়ে দিলাম, কিন্তু প্রথমটা তো পরিবর্তন করতে হয় না। তাহলে হি সেস, সে বলে দ্যাট, যে এখানে কি আছে বাবা? আই, ফার্স্ট পারসন। তাহলে এই আইটা কার সাথে সম্পর্ক রাখবে বাবা? প্রথম বাক্যের সাবজেক্টের সাথে। সাবজেক্টটা কি বাবা? হি। তাহলে আইটা আর আই থাকবে না। হি ওয়েন্ট টু স্কুল, সে বলল যে সে স্কুলে গিয়েছিল। সে বলে যে সে স্কুলে গিয়েছিল। কিন্তু এই যে সে বলে আমি স্কুলে গিয়েছিলাম, আমিটা কে বাবা? এই যে হি। তাহলে সেন্স অনুসারে কাজ করতে হবে। এখন অবজেক্ট, এটা তো অবজেক্ট ছাড়াই ছিল, এখন একটা অবজেক্ট দিয়ে দেখি। আচ্ছা, এখানে অবজেক্ট একটা আছে। টিচার সেইড টু মি। টিচার কি বলেছে? টিচার সেইড টু মি। আব্বাজান, টিচার সেইড টু মি, ইউ আর রাইট, ইউ আর রাইট। এই যে বাবা, এই যে আব্বাজান, এই যে তাকান, টিচার সেইড টু মি, টিচার আমাকে বললেন, ইউ আর রাইট, তুমি সঠিক। আব্বাজান, ইউ আর রাইট এটা কি ধরনের বাক্য বাবা? এটা হচ্ছে অ্যাসার্টিভ, বর্ণনামূলক অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ না, ইম্পারেটিভ না, তাই না? তাহলে অ্যাসার্টিভ বাক্য মাঝখানে যখন আমরা জোড়া দিব, এই কোমাটা আর এই ইনভাইটেড কোমাটা উঠিয়ে দিয়ে এর মাঝে কি দিব? দ্যাট দিব। তারপরে আগের বাক্য, প্রথম বাক্য যা থাকবে তাই। তাহলে টিচার সেড টু মি দ্যাট
টিচার সেড টু মি দ্যাট, ইনডাইরেক্ট কিভাবে করছে, এই যে দেখেন, এই যে দ্বিতীয় বাক্যের মানে রিপোর্টেড ভার্বের সাবজেক্টটা কার সাথে সম্পর্ক রাখবে বাবা? যদি ফার্স্ট পারসন হয় তাহলে সাবজেক্টের সাথে, যদি সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্টের সাথে। অবজেক্ট, টিচার আমাকে বলেছিল, আমাকে বলল বা আমাকে বলেছিল যে, তাহলে সেকেন্ড পারসন হলে অবজেক্টের সাথে সম্পর্ক, অবজেক্ট আছে মি, তাহলে এখানে কি হবে? আই, আই হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেকেন্ড পারসন, যদি সেকেন্ড পারসন হয় তাহলে কার সাথে? অবজেক্টের সাথে সম্পর্ক থাকবে, তাই না? এই যে অবজেক্ট, তাহলে মি আছে, তার মানে আই। তাহলে এই যে এটা কি বাবা? এটা কি পাস্ট? তাহলে অবশ্যই পৃথিবী উল্টে গেলেও পাস্ট হলে ওই বাক্যটাও পাস্ট হবে। তাহলে আয়ের সাথে, আয়ের সাথে কি হবে? আই ওয়াজ রাইট। তাহলে টিচার সেড টু মি, টিচার আমাকে বলেছিল, ইউ আর রাইট, তুমি সঠিক। এখন আমি আমার ভাষায় অথবা অন্য কেউ বলছে বা আমি নিজেই বলছি, বক্তা তৃতীয় উপাদান, টিচার সেড টু মি দ্যাট আই ওয়াজ রাইট, আমি সঠিক ছিলাম। তাহলে আমার ভাষায় বলা হলো